এত উঁচু তলায় অফিসটা নিয়েছি কেন জানো? এখান থেকে শহরটাকে খুব ছোট দেখায়, আর নিজেকে অনেক বড় মনে হয়। আকাশের খুব কাছাকাছি আছি। আজ থেকে এই চেয়ারে বসবে তুমি। আমি? হ্যাঁ, চৌধুরী মোটরসের নতুন ম্যানেজিং ডিরেক্টর। অবশ্য তার আগে তোমাকে একটা চুক্তিপত্রে সই করতে হবে। ওতে লেখা আছে তুমি তোমার অতীত জীবন ভুলে নতুন করে জীবন গড়ে তুলবে, যে জীবনে থাকবো শুধু আমি, আমার স্ত্রী আর আমার মেয়ে মিতু, যাকে তুমি ভালোবাসো। আর আমার দাদা? তোমার দাদা এখন জেলে। কি কি বলেন আপনি? খবরটা আজই পেপারে পড়লাম। বীরপুর স্টেশনের কুলি শিবনাথ রায় ড্রাগস পাচারের দায়ে 2 বছরের জেল হয়েছে। দাঁড়াও, এই অফিস ছেড়ে বেরোবার আগে তোমার ডিসিশনটা জানিয়ে যাও। চৌধুরী মোটরসের ম্যানেজিং ডিরেক্টর হয়ে আকাশের কাছাকাছি থাকবে, না জেল খাটা একটা কুলির ভাই হয়ে মাটিতে পড়ে থাকবে? চয়েস ইজ ইয়ার্স। তোমার নতুন জীবনে আমার শুভেচ্ছা রইল। টেক ইউর সিট। শুনুন ভাই, আমি দিব্যেন্দু রায়ের সঙ্গে দেখা করতে এসেছি। ওর হোস্টেলটা কোথায় বলতে পারেন? ও দিব্যেন্দু রায়? ও তো এখন হোস্টেলে থাকে না, ও এখন চৌধুরী কটেজে থাকে। ওর ঠিকানাটা দেবে ভাই? এই ঠিকানাটা লিখে দে তো। AL 87 সল্ট লেক। এই নিন। থ্যাংক ইউ। আসছি। নমস্কার। নমস্কার, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি দিব্যর বৌদি। এখানে কেন এসেছেন? দিব্যর সঙ্গে একটু দেখা করতে চাই। সম্ভব নয়। দিব্যর অতীত জীবনটা আমি মুছে দিয়েছি। এখনকার জীবনে ওর কোনো দাদা, কোনো বৌদি এসব কিছু নেই। ও এখন ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। যে জীবনে আছে শুধু আমি, আমার স্ত্রী আর আমার মেয়ে মিতু। দিব্য আমাদের স্বপ্ন। আপনাদের ক্ষমতা নেই যে আমাদের স্বপ্নটাকে মুছে দেবেন। দিব্যকে ডাকুন, আমি ওকে নিয়ে যেতে এসেছি। ফিরিয়ে দেওয়ার জন্য ওকে তো আমি রাস্তা থেকে তুলিনি। একটা জেল খাটা কুলি আর তার বইয়ের যেটা স্বপ্ন চৌধুরী মোটরসের ম্যানেজিং ডিরেক্টরের কাছে, সেটা দুঃস্বপ্ন। আর এই দুঃস্বপ্ন আমি দিব্যর জীবনে রাখবো না। ভবিষ্যতে কোনোদিন দিব্যর সাথে দেখা করবার চেষ্টা করবেন না। এই টাকাটা নিয়ে এক্ষুনি চলে যাও। গরিব ঘরের বাবা মারা দুটো জিনিস বিক্রি করে না, সন্তান আর সম্মান। দিব্যকে ডেকে দিন। দিব্য একটা জেল খাটা কয়েদি স্ত্রীর সঙ্গে দেখা করবে না। সেটা আমি ওর মুখ থেকে শুনতে চাই। ওকে ডাকুন। দারোয়ান। জি স্যার। ছোটবাবুর সঙ্গে কেউ দেখা করতে গেলে আগে আমাকে জিজ্ঞেস করে নেবে। বার করে দাও ওকে। আসুন। কি হচ্ছে সুন্দরী? এখানে এত রাত্রে বসে বসে কাঁদছো কেন তুমি? কি হচ্ছে? চলো আমাদের সঙ্গে চলো। আমরা তোমাকে সুন্দর
ছাড়ো, ছেড়ে দাও। আমার হাত ছাড়ো, ছাড়ো বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এত রাত্রে এখানে কি করছিলেন? খুব ক্লান্ত লাগছিল, তাই এখানে একটু বসেছিলাম। একটু ঘুম ঘুম আসছিল। এ শহরে কখনো ঘুমোবেন না, সবসময় জেগে থাকবেন, নইলে এরকম হায়নার দল আপনাকে যে কোনো সময় ছিঁড়ে খাবে। এখানে কোথায় এসেছিলেন? একজনের খোঁজে। তাকে পাননি। আপনি দেখছি আমার মতোই ফাটা কপালি। চলুন, সামনে আমার একটা গর্ত আছে। গর্ত? ওই বাড়ির মতোই আর কি, আমরা কয়েকজন মিলে একসাথে থাকি, আপনারও জায়গা হয়ে যাবে। আসুন। কি ভাবছেন? রামায়ণে রাবণ যেমন ছিল, আবার লক্ষণও তেমন ছিল। কোনো চিন্তা করবেন না, আসুন। আসুন, আসুন। দাঁড়ান। ওই ওঠ, ওই ওঠ না। ওই শালা, ওঠ। এই, কি হলো? এই রূপসী, রূপসী ওঠ। এই রূপসী। শালা ঘুমিয়ে আছে না মরে গেছে কে জানে। ও বিরে তোরা, ওঠ, ওঠ, ওঠ। শালা, রাত দুপুর এখানে এসে মজা কি হচ্ছে? একদিন দেবো না তোর পকেট কেটে? আরে চুপ কর, চুপ কর। আগে বল, ওখানে লাথি মারলি কেন? ওটা কি তোর বাপের জায়গা? ওরে লগম টন, লগম টন। ঘরে লোক এসছে। আসলে ও যখন জন্মেছিল না, তখন তো দাড়ি কমা ছিল না, তাই একবার শুরু করলে না কিছুতেই আর থামতে চায় না, থামাতে হয়। গুরু, একে কোত্থেকে জোগাড় করলে? উনি আমার দিদি। হ্যাঁ? লে হালুয়া, তুই তো কবে বাপের পকেট থেকে হড়কে হ্যাঁ। গেছিস। দিদি আবার এলো কোত্থেকে? হ্যাঁ, ভগবান দিয়েছে, আমার তো আপন বলতে কেউ নেই, তাই ভগবান ওনাকে পাঠিয়ে দিয়েছেন আমার দিদি করে। কিন্তু গুরু, আমাদেরই তো দুবেলা ঠিকমতো খাবার জোটে না। তার উপর বাড়তি আরেকজন, তাও লেডিস। ওকে শালা কাল সকালেই এখান থেকে বিদায় করবি। না, আজ থেকে উনি এখানেই থাকবেন। আমার বোধহয় এখানে আসাটা ঠিক হয়নি। না দিদি, তুমি এ কথা বলো না, তুমি চলে গেলে আমার ভীষণ কষ্ট হবে। আজ থেকে তুমি এখানেই থাকবে, আমাদের সকলের দিদি হয়ে। আমাদের দিদি? থাকবে।